অংশুমান ও পারমিতার জীবন তছনছ করে দিতে ছদ্মবেশের অংশুমানের বাড়িতে ঢুকলো রিকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। আন্তর্জাতিক স্তরে যে এবার খেলতে চলেছে ভারত, সেটা সবাইকে জানিয়ে দিল শালিনী। শালিনী বলে যে এবার এখান থেকেই কিন্তু স্টুডেন্ট যাবে খেলতে, যে ভালো খেলবে সেই যাবে। এরপরেই রোহিত বলে যে আমরা এখনো রেডি হইনি। তখন শালিনী বলে যে ঠিক আছে, তোমরা আলোচনা করে নাও, তারপরে আমাকে জানাবে, আর ছাত্রীদের নামের লিস্ট আমাকে জমা দেবে। এই বলে শালিনী ওখান থেকে চলে যায়। এদিকে ট্রেনিং দেওয়া শুরু করে রোহিত। এদিকে পারমিতা সারাদিন কাজকর্ম করে সে ক্লান্ত হয়ে পড়ে। সে ভাবে যে আজকে রান্নাতে কি করবে, অংশুমানকে জিজ্ঞাসা করে। তখন অংশুমান বলে তোমাকে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার আনছি। এই বলে অংশুমান খাবার নিয়ে এসে হাজির হয়। তখনই সে এসে পারমিতাকে দেখে যে ঘুমিয়ে পড়েছে। পারমিতাকে ডেকে তুলে তাকে খাইয়ে দেয়। এদিকে সমস্ত কিছু আড়াল থেকে লুকিয়ে দেখে রিকি। তখন অংশুমান পারমিতাকে বলে যে তোমার হয়তো বড্ড চাপ হয়ে যাচ্ছে, আমি কি তোমার জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখবো? তখন পারমিতা বলে যে না, এই ঘরের কটা কাজ, তার জন্য আবার কাজের লোক, তার কোনো প্রয়োজন নেই। আজকে খালি আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে রিকি আর সমস্ত কিছু শুনে ওখান থেকে পালিয়ে যায়। এর পরের দিনে পারমিতা ভালো মন্দ রান্না করছে জেনে রায়চৌধুরী বাড়ি থেকে এসে হাজির হয় পিয়াল, তোমাল আর ধানু। তারা এসে খাবার খাওয়ার জন্য সবাই মিলে ছুটোছুটি করা শুরু করে দেয়। এদিকে পারমিতা বলে যে আজকে এখনো ফুলকি এলো না কেন? তখনই ফুলকি এসে হাজির হয়। ফুলকি বলে যে আমি চলে এসেছি দিদিভাই। এরপর ফুলকি বলে যে আমাদের এই বাংলার হয়ে খেলতে যাওয়ার জন্য অ্যাসোসিয়েশনে মেসেজ এসেছে, সেই জন্য আমার দিকে জানিয়ে দিয়েছে শালিনী ম্যাডাম। তাই আমাকে ভালো করে খাটতে হবে, তাই আমি এই সব খাবার খাবো না। স্যারের জন্য শুধু নয়, আমাকেও ভালো করে খেলতে হবে। এই সব বলাতে ফুলকির কথা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়। এদিকে রোহিত আসেনি দেখে পারমিতা জিজ্ঞাসা করে যে ভাই কোথায়? তখন ফুলকি বলে যে স্যার আসছে, আজকের ছাত্রছাত্রীদের লিস্ট জমা দেবে ওই ম্যাডামের কাছে, তারপরেই আসবে। এদিকে দেখানো হয় যে রোহিত থানাতে গিয়ে হাজির হয় অংশুমানের কাছে। অংশুমানকে গিয়ে জানায় যে তার মনের মধ্যে ঝড় উঠেছে। সে সমস্ত কিছু তার দাদাভাইকে বলতো, কিন্তু তো এখন তো তার দাদাভাই নেই, তাই সে এখানে এসেছে। তখন অংশুমান বলে যে রোহিত, তুমি যে তোমার দাদার জায়গাটা আমাকে দিয়েছো, আমি সেই জন্য খুব খুশি হয়েছি। এরপর রোহিত বলে যে শালিনীকে নিয়ে সে খুব ডিস্টার্ব আছে। তখনই অংশুমান বলে যে রোহিত, তুমি আর এখান থেকে সরে এসো না, তোমাকে লড়াই করতেই হবে। ফুলকি তোমার জন্য অনেক লড়াই করেছে, এবার তোমাকে ফুলকির হয়ে লড়াই করতে হবে। ফুলকিকে এমন জায়গায় পৌঁছে দিতে হবে যে সে কোনোদিনও ভাবেনি যে সে ওই জায়গাতে পৌঁছাতে পারবে, সেটা কিন্তু তোমাকেই করতে হবে। এদিকে থানাতে একজন এসে হাজির হয়। অংশুমান জিজ্ঞাসা করে যে এ কে? তখন কনস্টেবল জানায় যে ইনি আত্মহত্যা করতে গিয়েছিল, আর সেখান থেকেই একে বাঁচিয়ে এনেছে। অংশুমান জিজ্ঞাসা করে যে কেন সে আত্মহত্যা করতে গিয়েছিল। সে তখন জানায় যে তার স্বামী মারা গেছে, আর সেই জন্য বাড়ির সবাই তার প্রতি খুবই টর্চার করছে, কোনো কাজ নেই, থাকার জায়গা নেই, তাই সে আত্মহত্যা করতে গিয়েছিল। এরপর অংশুমান তাকে জানায় যে তাকে কাজ সে দেবে, আর থাকার জায়গাও করে দেবে। সে কি ঘরের কাজ করতে জানে? তখন সে জানায় যে হ্যাঁ, সে সমস্ত কাজ করতে পারে। এরপরেই দেখানো হয় যে রিকিয়া ছদ্মবেশে এসেছে। যে আত্মহত্যা করতে গিয়েছিল সে কেউ নয়, সে হচ্ছে রিকিয়া। সে অংশুমানের ওই সরলতার সুযোগ নিয়ে অংশুমানের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। সো বন্ধুরা, অংশুমান তো জানতেই পারলো না যে রিকিয়া ছদ্মবেশে তার বাড়িতে ঢুকে তারই ক্ষতি করার চেষ্টা করছে। তো রিকিয়া কি তার লক্ষ্যে সফল হবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।